বক্সিং রিংয়ে সবেমাত্র ম্যাচ শুরু হয়েছে, কিন্তু ম্যাচের বয়স 46 সেকেন্ড পার না হতেই কান্না করতে করতে রিং ছাড়ছেন এক নারী প্রতিযোগী। এমন এক ঘটনাই ঘটেছে প্যারিস অলিম্পিকে। মেয়েদের 66 কেজি ক্যাটাগরিতে গতকাল মুখোমুখি হয়েছিলেন আলজেরিয়ার ইমানে খেলিফ এবং ইতালির অ্যাঞ্জেলা কারিনি। আলজেরিয়ার বক্সার খেলিফের দুই শক্তিশালী ঘুষি কারিনির মুখে লাগলে ইতালির বক্সারের নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। রিংয়ে এমন রক্ত ঝরতে অসংখ্যবারই দেখা গেছে, তবে এবারের ঘটনাটি সম্পূর্ণ আলাদা। কারিনি অভিযোগ করেছেন যে এমন শক্তিশালী পাঞ্চ কোনো মেয়ের হতেই পারে না। ইতালির বক্সার বোঝাতে চেয়েছেন খেলিফ আসলে নারী নন, পুরুষ। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে কান্নারত কারিনি বলেছেন, প্রথম আঘাতের পর নাক দিয়ে রক্ত ঝরছিল। ভাইয়ের সঙ্গে অনুশীলন করি, ছেলেদের বিপক্ষে সবসময় লড়েছি, কিন্তু আজ খুব ব্যথা লেগেছে। এরপর থেকেই খেলিফ ছেলে নাকি মেয়ে এ নিয়ে প্যারিস অলিম্পিকে সমালোচনা শুরু হয়। খেলিফের জেন্ডার নিয়ে এর আগেও বিতর্ক হয়েছে। গত বছর তো ভারতে হওয়া মেয়েদের বক্সিং চ্যাম্পিয়নশিপে খেলিফ এবং তাইওয়ানের বক্সার লিন ইউতিংকে অযোগ্য ঘোষণা করেছে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন। অবশ্য অলিম্পিকে দুজনই খেলেছেন। 3 বছর আগে হওয়া টোকিও অলিম্পিকের মতো তাই প্যারিসেও সুযোগ পেয়েছেন আলজেরিয়ার এই বক্সার। বিষয়টি এখন আর স্রেফ খেলার মাঠে নেই, খেলার মাঠ ছাড়িয়ে তা পৌঁছে গেছে রাষ্ট্রীয় পর্যায়েও। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সমান পদক্ষেপ হয়নি জানিয়ে বলেছেন, যেসব অ্যাথলেটের মধ্যে পুরুষদের জিনগত বৈশিষ্ট্য রয়েছে তাদের মেয়েদের প্রতিযোগিতায় অংশ নিতে দেওয়া উচিত নয়। টেনিস কিংবদন্তি মার্টিনা ঘটনাটি দুঃখজনক বলে অভিযোগ করে বলেছেন, খেলিফ নারীর মতো দেখতে হলেও জৈবিকভাবে একজন পুরুষ ছিলেন, তিনি হিজড়া হতে পারেন বলে সন্দেহ পোষণ করেন মার্টিনা। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছেন, মেয়েদের খেলাধুলা থেকে ছেলেদের বাহিরে রাখবো আমি। হ্যারি পটার বইয়ের লেখিকা জেকে রোলিং আরও এক কাঠি সরেস হয়ে বলেছেন, কারিনির সঙ্গে নির্মম অত্যাচারের জন্য চিরকালের মতো কলঙ্কিত হবে প্যারিস অলিম্পিক। পরিশ্রম অনুশীলন করে এক তরুণ নারী বক্সার নিজেকে প্রস্তুত করেছিল, কিন্তু তার কাছে থেকে সবকিছু ছিনিয়ে নেওয়া হলো, কারণ রিংয়ে তার বিপক্ষে পুরুষকে খেলার অনুমতি দেওয়া হয়েছে। তবে খেলিফ আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে পাশেই পাচ্ছেন। আইওসির মুখপাত্র মার্ক অ্যাডামস বলেছেন, পাসপোর্ট অনুযায়ী তারা নারী এবং তাদের নারী হিসেবেই বর্ণনা করা হয়েছে। দুই অ্যাথলেটের বিরুদ্ধে চড়াও হওয়ার কারণ বিধি বহির্ভূত সিদ্ধান্ত।